গুড মর্নিং, সবাইকে জানাই মায়াবী রোদের শুভেচ্ছা। আজ সকালটা খুবই খুবই সুন্দর। দেখুন, আমি ওদের খেলা দেখে শুরু করছি। দিনের শুরুটা এত সুন্দর মনোরম দৃশ্য দেখে শুরু করলাম, জানি না শেষটা কি হবে। কেননা কথায় আগে শুনতাম, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা কি হবে? যাই হোক, শেষটা তো আর আমাদের হাতে নেই, আছে বর্তমানটা, তাই দিয়েই শুরু করি। চলুন দেখুন, ঘরে এত সুন্দর রোদ, আজকে মনটা ভারী খুশি। রাতের বেলা ভিজিয়েছিলাম রাজমা, ভাতের সাথে রাজমা খেতে ইচ্ছে করছে, নুন দিয়ে সেদ্ধ করব। রাজমার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে কাসুরি মেথি আর বাটার দিলাম, ফোড়ন। এতে রাজমার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ঘুগনি যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই কিন্তু রাজমা। সকালে খাবার খেয়েই ছুটতে হবে বাজারে। সাথে পাতালতাও খাচ্ছি। দেখুন, বেশ সাজিয়ে গুজিয়ে নিয়েছি। রাজমা সহযোগে পাও ভাজি। সবসময় এত সাজিয়ে খাওয়া হয় না, মাঝে মধ্যে ইচ্ছে করে। বাজার করা হয়ে গেল, তো ভেতরে আর ভিডিও করলাম না, কেন অনেকবার দেখিয়েছি। আপনাদেরই বা এক জিনিস বারবার ভালো লাগবে কেন? করতে ভালো লাগে, কিন্তু নেওয়াটা কষ্ট। আনতে আনতে ক্লান্ত হয়ে গেলাম, তাই লিকার চা, সাথে এই স্বাদিষ্ট বিস্কিট। বিস্কিট দিয়ে চা আমরা কেনা ভালোবাসি। আসল জিনিসটাই ফিরে এলাম বন্ধুরা, এই যে রান্না বান্না। জীবনের বেশিরভাগ টাইমটাই এই রান্নাবাটি খেলতে খেলতেই চলে যাচ্ছে আমার। আর এই রান্না খেয়ে সবাই বেঁচে আছে, এটাই তো অনেক বড় কাজ, তাই না? এটা হচ্ছে ব্রোকলি ভর্তা, কালো জিরে, রসুন কুচি, লঙ্কা কুচি, আর একটু নুন, আর কিচ্ছু লাগে না। এটা একদম সিমে করে দিয়েছি, ব্যাস। এত স্বাদ হয় বন্ধুরা, কি বলবো। আপনারাও করে খাবেন, বুঝবেন। সাথে করেছি লেমন ফিশ, লেবু দিয়ে করেছি, তাই নামটি দিয়েছি। রাতের বেলা করেছি ভুনা খিচুড়ি। এই দেখুন, চাল ডাল ধুয়ে ঝরিয়ে রেখেছি। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে আর আদা দিলাম। আদাটা গ্রেট করে দিয়েছি। এবারে চাল ডাল দিয়ে দেব। এবার একটু হালকা ভেজে নেব। ডালটা ভালো। হলুদ, নুন, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভুনা খিচুড়ির জলটা ঠিকঠাক দিতে হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি। টেলটেলে খিচুড়িটা আমার ভালো লাগে না। বহুদিন পর খাচ্ছি, জানেন তো, সেই বাংলাদেশের স্বাদ মনে হচ্ছে। এটা কি বলুন তো? পায়েস। খিচুড়ি, পায়েস, তরকারি। সরস্বতী পুজোর রাত। খাওয়া দাওয়া অনেক হলো, এবারে বাস্তব কথা কিছু বলতে হবে। মানুষ স্বপ্ন দেখে বিদেশে আসবে, আর আমি স্বপ্ন দেখি দেশে যাব। স্বপ্নেও ভাবিনি বিদেশে এসে বসবাস করব। আমি আজ যেখানে আছি, পুরোটাই আমার ভাইদের সদিচ্ছার জন্য। পরিবারে একতা থাকলে ভালো থাকাটা সহজ হয়। আমরা আমাদের ভাই বোনদের জন্য এখনো ভাবি, চিন্তা করি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মরা কি ভাববে? বিদেশে এসে দেখছি, ছেলে মেয়েরা একটু বড় হলে ওদেরকে সেইভাবে শাসনও করা যাবে না। গায়ে হাত তোলা তো দূরের কথা, মনের আনন্দে যাতে বেড়ে উঠতে পারে। আর আমরা তো কথা না শুনলে শুনবি না মানে ঢিসুম ঢিসুম। এখানে স্কুলে গিয়ে যদি একবার বলে যে আমার গায়ে হাত তুলেছে, বাবা মায়ের হেনস্থার শেষ থাকবে না। বন্ধুরা খেয়াল করুন, ওই যে গাড়ি করে যাচ্ছে, সে কিন্তু পা দিয়ে হাঁটতে পারে না, অথচ দেখুন সব জায়গা চলছে। এখানে মুখস্থ বিদ্যা চলে না, প্র্যাকটিক্যালি, ওদের সিস্টেম অনুযায়ী। আমার ভাইপো স্কুলে যায়, বই খাতা নিতে হয় না, সেইভাবে স্কুলেই থাকে। ঘরে পড়াশোনা করে ল্যাপটপে। খাতা কলমের ব্যবহার খুব কম এখানে। যারা এসে নতুন ভর্তি হয়,
কিংবা ইংলিশে দুর্বল থাকে তাদের জন্য এক্সট্রা কেয়ার। 6 মাসেই ইংলিশে তুখোড় হয়ে যায় সবাই। ছোট ভাইয়ের ছেলেকে নার্সারিতে ভর্তি করেছে। এখন বিকেল 4টে বাজে, ওইখানেই যাচ্ছি, চলুন। আলোকেরি ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বৃষ্টিও হয়ে গেল দেখছি। লন্ডনের বৃষ্টি গায়ে লাগে না, ঝিরঝিরে বৃষ্টি। আমার ফ্ল্যাটের সামনেই নার্সারিটা। 2.5 বছর হলো, আগে কাঁদতো নার্সারিতে, এখন হাসে। কত রং বেরঙের বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। বাইরে খুব ঠান্ডা, জ্যাকেট পরতে পরতে বিরক্ত হয়ে যাচ্ছি। যত রোদ তত ঠান্ডা। একদম কাছে চলে এলাম। ওই যে আসছে গুড্ডু বাবা, ওই যে দেখলেন চক্রা পকড়া জ্যাকেট, এই যে গুড্ডু বাবা। ওরা ওদের ফ্ল্যাটে চলে গেল, আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি। বেশ কাটলো। বন্ধুরা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো থাকবেন।